আর গুন্ডিচা মন্দির হচ্ছে মহাবেদী আড়প মণ্ডপ বলে। তো ভগবান বলছেন তা আমি বছর তোমার এই মন্দির আসবো, তোমার নাম অনুসারে এই মন্দিরের নাম হবে গুন্ডিচা মন্দির। তো সেই জন্যে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বছরে একবার জগন্নাথ কি করেন, দ্বারকা থেকে তার জন্মস্থান বৃন্দাবনে তিনি আসেন। এইটা হচ্ছে রথযাত্রার একটা কারণ, যেহেতু রথযাত্রা হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে আপনারা দেখেছেন স্নান পূর্ণিমা। এই স্নান পূর্ণিমার বৈশিষ্ট্যকে জানেন? এটা কেন স্নান পূর্ণিমা হয় খুব জানেন? জানেন না? এইটা যে জগন্নাথের জন্মদিন, জন্মাষ্টমী আছে না, কৃষ্ণের জন্মদিন, রামনবমী, রামের জন্মদিন। এই স্নান পূর্ণিমা যে জগন্নাথের জন্মদিন, তাকে অভিষেক করা হয়। তো শাস্ত্র অনুসারে যেখানে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, ভগবান সেখানকার রাজা বলে সবাই মানে। তাই ভগবান একবার মন্দির থেকে বেরিয়ে তার প্রজাদেরকে দর্শন করবে, এই কারণে এই জন্য এই রথযাত্রাটা হয়। আর তৃতীয় কারণ একটা হচ্ছে, তো এখানে এটা ইন্দ্রস্বামী বলে একজন জগন্নাথের ভক্ত ছিলেন। ইন্দ্রস্বামী প্রতিদিন জগন্নাথকে দর্শন করতেন। তো তার দর্শনটা ওই আমাদের মতন দর্শন নয়, সে মন দিয়ে, চোখ দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয়েও দর্শন করতেন প্রতিদিন। তো একবার উনি দেখছেন, শুনছেন যে রথযাত্রা হবে। তো রথযাত্রা হবে আর জগন্নাথ এই নীলাচল ছেড়ে চলে যাবে সুন্দরাচলে। জগন্নাথ মন্দিরকে নীলাচল বলে, গুন্ডিচা মন্দির সুন্দরাচল বলে। তো ইন্দ্রস্বামী বিশ্বাস করে না, বুঝলে কি ফালতু কথা বলছো। পুরাণে লেখা আছে, জগন্নাথ বলছেন আমি এই নীলাচল ছেড়ে কোনোদিনই যাব না, আমার মন্দির না থাকলেও আমি এখানে থাকবো। তো সে বলছে তোমরা সব মূর্খ আছো, শাস্ত্র জানো না, তোমরা বলছো ভগবান নীলাচল থেকে চলে যাবে।